দেখি কে উঠতে পারে আগে, আমি সবার আগে আছি। খুব সুন্দর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শুধু বন্ধুগণ, আমরা চলে আসছি সেই পাবনার ঐতিহ্যবাহী পাকশির ব্রিজ, হার্ডিং ব্রিজ। সেই ব্রিজের কথা অনেকেই শুনেছেন, আমাকে কমেন্ট করেছেন ভাই একদিন গেলে দেখাবেন। তো ফাইনালি আজ আসলাম। ছোটবেলায় অনেক গুটি খেলেছি বুঝলেন। দেখি তুই কি কোনো গুটি খেলছিস মানে? তোর তো নিরিকি নাই, নিরিক না থাকে তাহলে কোনোদিনও খেলতে আসেন না। কারণ 100 টাকা খেললাম, 100 টাকায় 3টে স্পিড পাওয়া যাইত। 500 হয় না। দুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ঘুরতে আসছি। এইমাত্র আসলাম, দুপুর হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড। এই জন্য আমরা এখানে ধাবা আছে, মানে হোটেল আছে, হোটেলে ঢুকে পড়েছি। হোটেলে সবাই খাওয়া দাওয়া করে তারপরে আবার ইনশাল্লাহ সামনের দিকে ভিডিও করব। তো মাংস দেওয়া হয়েছে, আর একজন গুড়া মাছ আছে, নদীর মাছ নাকি অনেক সুস্বাদু। মুরগিটা অনেক স্বাদ। বন্ধুগণ, খাবার আসলে অনেক সুস্বাদু, সবাই প্রশংসা করেছে। ফিরোজ কাকার দোকান, সামান্য যে বালুর বস্তা লাগানো আছে, এখানেই সুরজ কাকার হোটেল। খাবারটা আসলে অনেক সুস্বাদু, আমাদের গ্রুপের সবাই প্রশংসা করছে। দোকানটা অনেক ছোট, তবে খাবার সুস্বাদু অনেক। ফিরোজ কাকার দোকান, আপনারা সবাই আসবেন। বিশেষ করে ভাই আমার এলাকার পাবনার মানুষজন অবশ্যই আসবেন। আমার আঙ্কেল আছে, আঙ্কেল খাবার খেলে খুব সুন্দর ভিউ দিয়েছেন। তিনি গুড়া মাছ খেয়েছেন নদীর, অনেক সুস্বাদু খাবার। চা পাওয়া যায়, দুধ চা, রং চা, আর সাথে গোস্ত, ছোট ছোট মাছ পাবেন আপনি। তারপরে পরে এই যে এটা মসজিদ, কাকার মসজিদের সাথেই দোকান কাকার। আপনারা অবশ্যই নামাজ কালাম পড়বেন, পরে খাওয়া দাওয়া করবেন। সুগান, আমরা আসলাম ব্রিজে, ইতিমধ্যে ট্রেন চলে আসছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে, ওখানে স্টেশন আছে, এখানে অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন দাঁড়ায়। এখানে দাঁড়ানোর পর আবার ছেড়ে যায়, কিছু কিছু যাত্রী নামে। তাদের জন্য এটা সুবিধা, যারা সরাসরি পাকশি ব্রিজে আসতে চান এখানে আসতে পারবেন। কারণ এখানে স্টেশন আছে, কিছুক্ষণের পরে ট্রেন দাঁড়ায়। ট্রেন অনেক বড় ট্রেন রওনা দিয়েছে, এটা কুষ্টিয়া দিয়ে পার হয়ে যাবে। ট্রেনের প্রথম লাইন দিয়ে যাচ্ছে ট্রেন, অনেক প্রচন্ড শব্দ। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। এখানে আমাকে হাত ইশারা করে দেখাচ্ছে। ব্রিজ অনেক লম্বা, খুব দ্রুত চলছে না, তবে স্বাভাবিকভাবে গাড়ি চলছে। অনেক সুন্দর লাগলো, কারণ ট্রেনটা দেখার জন্য অনেক আগ্রহে থাকে যে ট্রেন রাস্তায় আসলাম হার্ডিং ব্রিজতে, যদি ট্রেন যেত ভালো লাগতো। সেই স্বপ্নটা সবার পূরণ হলো। আর ইতিমধ্যে ট্রেন গেলো, কিছুক্ষণ পর পরই যায়, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। কারণ এখন তো পানি নেই, যখন পানি আসে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে পানি চলে আসে, মানে যখন ভরপুর পানি থাকে, বর্ষার সিজন আর কি। এখন পানি অনেক নিচে চলে গেছে, চর বের হয়ে গেছে। কিছু কিছু লোক দেখছেন এখান থেকে গিয়ে ওই নদীর পাশে গিয়ে ছবি উঠছে। আবার নৌকার ব্যবস্থা আছে এখানে, নৌকা নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ নৌকার ভাড়ায় এক্সট্রা চার্জ নেবে। আর ওই পাশে বেশি দূর যাওয়ার জায়গা নেই, কারণ এখানে আবার একটু পানি বের হয়েছে। এখন আমরা ওইদিকে যাব, ওইদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইদিকে যাবো। এখান থেকে ভিউটা খুব একটা ভালো আসছে না, ব্রিজের কারণে ওখানে দেখা যায় না। আসুন আমার সঙ্গে ঘুরে আসি, সবাই যাচ্ছে, আমিও যাই। রানিং এ উঠতে হবে, নইলে উঠতে পারবো না, কারণ উপরের একটু ভিউ আলাদা। এখান থেকে সব অনেক ভালো পরিষ্কার দেখা যায়। আসতে যাইতে আমাদের আঙ্কেল কেউ উঠায় নেই, চলে আসবে, সমস্যা নাই। একজনকে নিয়ে আসলাম। ভাই তো ক্লাসে পারবো না, দুইজন দুই হাত ধর, এইভাবে 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 এইভাবে। আপনি কি করবেন দুইজন, আসেন। না, এটা সম্ভব হলো না, প্রচন্ড ভারী, এত মোটা মানুষকে উঠানো যায়? চেষ্টা ধরলেন, এটা পারা দেন। মোবাইলটা খুঁজা দিস, আমার যে ওয়েট, আমাকে ধর, আমাকে ধর। আল্লাহু আকবার, অবশেষে উঠে আসছে মোটা মানুষ। এবার ধর, হ্যাঁ, সুন্দর বড় বড় নাট আছে। আসুন এই পিছন দিকে দেখাই, আসলে উপর দিক দেখা
খুব সুন্দর জায়গা, এখানে উপর থেকে দেখা যায় সবকিছু। আর বিশেষ করে এখানে সবকিছু দেখা যাচ্ছে। এই পাশে আসুন আমার সঙ্গে, এই পাশে, এদিকে আগে যা, এদিকে থেকে স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। বড় বড় নাট লাগানো, লোহা, টন টন লোহা লাগানো। এখানে কিভাবে তৈরি করলো ইংরেজরাই জানে, ইংরেজদের মাথার বুদ্ধি, আল্লাহ যে কি দিছে ওদের। এখান থেকে এগুলো স্পষ্ট দেখা যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইখান থেকে সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে, কারণ ওইখান থেকে ব্রিজের কারণে ভিউটা ঠিক মতো নিতে পারলাম না। এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। পর্যটকরা সবাই এইটা দেখার জন্য এখানে আসে, সব ফ্যামিলি নিয়ে আসছে। আর আমরা তো ব্যাচেলার পার্টি, আমরা একা একাই আজীবন বেড়ালাম, জানি না কবে বউ বাচ্চা নিয়ে ঘুরবো। আপাতত একাই বেড়ে থেকে খুব সুন্দর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শুধু ছবিতেই নাম শুনেছি আর ইউটিউবে দেখেছি, আজকে ফাইনালি দেখতে আসলাম। এর আগে যখন আসছিলাম তখন এটা ছিল না, সবকিছুই ছিল আগের মতোই আছে, কিন্তু শুধু এইটা এক্সট্রা আছে। আর তখন আসছিলাম না, ব্রিজে রং করা ছিল না, এখন রং করেছে, আরো অনেক সুন্দর লাগছে। আমাদের উপরে কাজ শেষ, অনেক ফটোশুট করলাম, এখান থেকে ভিউ ভালো আসে। আমরা এখন নিচে দিয়ে যাবো, 1 নাম্বার আসামি হাজির। আমি এখন 2 নাম্বার লোক চলে আসলাম। লোক আছে পিছনে, ওটা দে, কারোর কাছে দে। কোনটা? 3 নাম্বার লোক চলে আসলো, আরো 2জন লোক লাভ দেবে। এই রে হুজুর লাভ দিতে। যাই, খেলা শেষ, এখানে সামনের দিকে যাই। আস্তে আস্তে লোকের ভিড় বেশি হবে আসরের দিকে, কারণ এখন ঠান্ডা মৌসুম, তো আবহাওয়া খুব সুন্দর। সবাই ঘুরতে ঘুরতে, বেড়াতে বেড়াতে সামনের দিকে আসে। নিচের থেকে ঘুরে আসলাম, এখন আমরা উপরের দিকে যাব। উপরে দিয়ে স্টেশন আছে, ওখানে ছবি তুলবো, তারপরে যা যা দেখার আছে সবকিছু দেখবো। আবারও ট্রেন চলে আসছে, তাই উপরে যাই, দেখি কি হয়। দেখবো নে, উপরে যাচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে, উপরে যাচ্ছে পাহাড় পর্বত, দেখি কে উঠতে পারে আগে। আমি সবার আগে আছি, আমি সবার আগে উপরের দিকে আসলাম। ট্রেন, আমি বলছিলাম ভাই কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসে। 10-15 মিনিট আগে একটা ট্রেন গেছিল, আবার 10-15 মিনিট পর আবার আসলো ট্রেন। ট্রেনের স্পিড খুব একটা বেশি নয়, কারণ সামনে ব্রিজ, তো ব্রিজের জন্য খুব একটা দূরে স্পিড যায় না, হালকা স্পিড ট্রেন যাচ্ছে। চারদিকে রাস্তা নড়াচড়া করছে, আর আমরা দেখার জন্য এখন সবাই ওভারলোড মনে হচ্ছে, বাইরে দাঁড়িয়ে বসে তারাও আনন্দ নিচ্ছে আমাদের দেখার জন্য। সব বন্ধুগণ বাইরে এসছে। ট্রেন চলে গেল, আমি যেটা আপনাদেরকে বললাম কিছুক্ষণ পর পরে ট্রেন আসে, আসলে ঠিক আধা ঘন্টায় হয়নি আরেকটা ট্রেন চলে গেল, আবার আধা ঘন্টা পর আসবে। আমরা এখন নিচে যাচ্ছি, নিচে টিকিট কাউন্টার আছে, দেখি উল্লাপাড়া কোনো ট্রেন আছে, এদিকে কোনো ট্রেন নাই। হ্যাঁ, দুঃখিত বন্ধুগণ, উল্লাপাড়া ট্রেন এখানে আপাতত নাই, উল্লাপাড়া ট্রেন এখানে নাই। আমাদেরকে বাসে যেতে হবে বা অন্যান্য গাড়িতে। ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাজ হলো না, কাউন্টার অলরেডি বন্ধ। ওখানে এক ম্যাডাম বসে আছেন, উনি বলে ঈশ্বরদীর ট্রেন কোনো নাই, তাহলে আমাদেরকে বাসে যেতে হবে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করবো ভাবছি। অনেক ঘুরলাম ফিরলাম, আনন্দ করলাম, আমরা ঘুরলাম। খুব পরিবেশটা আসলে অনেক সুন্দর, আপনি ইচ্ছা করলে আসতে পারেন, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন। আমরা আসছি, অনেক মজা করছি। এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আসলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এরকম ভিডিও বানাতে গেলে আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন আছে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার এরকম ভিডিও, রোমাঞ্চকর ভিডিও আমি হাজির হব। টাটা।